নভেম্বরে ফার্স্ট ব্রাইড করতে বেরিয়ে পড়ি আমরা ব্রাইডাল লোকেশনে। তো সিজনে ফার্স্ট ব্রাইড করতে কার নিয়ে না ভালো লাগে। তো দেখতে পাচ্ছি আমরা বেরিয়ে পড়েছি, তার জন্য আবার কার দেখা। তো দেখে একটু হাসাহাসি পেলো। তো যাই হোক, আবার আমরা ফিরে এলাম ব্রাইডাল লোকেশনের উদ্দেশ্যে। তো চলো, ব্রাইডাল লোকেশনে আমরা পৌঁছে গিয়েছি। খুব তাড়াহুড়োর মধ্যে ব্রাইডের টাইম দেওয়া ছিল, যেহেতু বেল সময়টাও খুব তাড়াতাড়ি ছিল। তো দেখতে পাচ্ছ ব্রাইডের আমরা লোকেশনে পৌঁছে গেছি। অ্যান্ড প্যান্ডেলের যে অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি, তার সাথে ছিল আমার গণেশ দাদার মূর্তি। তো আমরা প্রণাম করে নিয়ে ব্রাইডের ঘরের দিকে এগিয়ে যাই। তো দেখতে পাচ্ছ ব্রাইডের আমরা বাড়িতে ঢুকে গেছি। তারপর ব্রাইড যেখানে সাজবে আমাদেরকে বলা হয়েছিল ব্রাইডের রুমেই। তো ব্রাইডের রুমে আমি পৌঁছে যাই, ব্রাইড তখনও আসেনি স্নান সেরে। অ্যান্ড দেন ব্রাইডের যে রুমটা ছিল, তার আগে আমি না ঢুকতেই আমার কাছে যারা সহপাঠীরা ছিল দেখতে পাচ্ছ, তারা আগে ঢুকেই নিজেদের সাজসজ্জা চালু করে দেয়। তো দেখতে পাচ্ছ ব্রাইডের শাড়িটা তোমরা দেখতে পাচ্ছ কতটা মিষ্টি একটা মেরুন কালারের শাড়ি। ব্রাইডের মানে স্কিন টোনের সাথে খুব ম্যাচ হচ্ছিল। শাড়িটা খুবই ভালো দেখতে। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর এখানে একটু হাসি মজা করে নিচ্ছিলাম আমরা, তোমরাও দেখে একটু উপভোগ করো। সুন্দর, খুব সুন্দর শাড়িটা। আঁচলটা আমি পরে প্লিট করে নিচ্ছি। ভালোভাবে প্লিটগুলো আমি কষিয়ে নিচ্ছিলাম, যেহেতু ব্রাইডে আসতেও দেরি করছে। তো ওই জন্য প্লিটটা আগে আমি করে রেখে দিয়েছিলাম। অ্যান্ড দেন দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সিকিওর করে সেফটি পিন দিয়ে লক করে রাখছিলাম, যাতে পড়াতে ব্রাইড আসতে আমি পড়াতে না কোনো অসুবিধা হয়, ঝটপট যাতে পরিয়ে দিতে পারি সময়টা বাঁচানোর জন্য। ব্রাইড অনেকটা লেট করে এসেছিলো, তার মধ্যে থেকেও আমরা খুব চটজলদি মেকআপ হেয়ার রেডি করে দিই। তোমাদেরকে বলে রাখি, ব্রাইডের কিন্তু কোনো ক্রিম্পিং বা হিট ছাড়া হেয়ার স্টাইল করেছি, কোনো পাউডার ছাড়াই হেয়ার স্টাইল হয়েছে, ভ্যাকুয়াম হয়েছে। আর তোমরা দেখে জানাতে ভুলবে না কেমন হয়েছে। এই যে আমাদের ব্রাইড চলে এসেছে, দেখতে পাচ্ছ হলুদ মেখে ফুল মাথায় নিয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছ ভালো করে ড্রেপ করে নিয়েছিল ওরা শাড়িটা। অ্যান্ড দেন মেকআপে আমি স্টার্ট করে দিই। খুবই একটা সফট গ্লোই বেস মেকআপ চেয়েছিল ব্রাইড, স্কিন টোনের সাথে যাতে ম্যাচ হয়। একদম স্কিন টোন ম্যাচ বলবো না, একটু যাতে লাইট শেডের মেকআপ হয় সেইটাই চেয়েছিল ব্রাইড। আর সবটাই আমার উপর ছেড়েছিল। তার উপরে দিদির একটা রিকোয়ারমেন্ট ছিল নো ক্রিম্পিং হেয়ার স্টাইল। তো সেটা সেই বুঝে আমি হেয়ার স্টাইল বা ফুল বেসে মেকআপটা করি। কলকা নিয়ে একটু কনফিউশন ছিল দিদি। আর কলকাটা আমি খুবই সিম্পল একটা কলকা করি, খুব সূক্ষ্ম সরু মোটিভের ওপরে কাজ করি। দেখতে পাচ্ছি এখানে আমি একটু গল্প করছিলাম, যেহেতু ব্রাইডের মনটা খুবই খারাপ ছিল, আমরা একটু হাসানোর চেষ্টা করছিলাম যাতে একটু ঠিকঠাক থাকে। আর ব্রাইডের ফেসটা যাতে আরও গ্লো করে, ব্লাশ করে। তো দেখতে পাচ্ছ এই মধ্যে আমার বেস মেকআপটা অলমোস্ট কমপ্লিট। অ্যান্ড দেন আইব্রোজটা করে নিচ্ছিলাম, খুব লাইট আইব্রো করছিলাম, যাতে না খুব গাঢ় উগ্র মনে হয় না হয়। দেন চোখটা একটু টানা টানা করতে বলেছিল, কাজল ভরা চোখ করতে বলেছিল দিদি, সেই বুঝেই আমি করি। তো দেখতে পাচ্ছ এখানে আই মেকআপটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। বেসিক্যালি এই ধরনের আই মেকআপ ব্রাইডের ক্ষেত্রে খুবই ভালো যায়, সব ধরনের স্কিন টোনে এটা খুব ভালো যায়। আর দিদির রিকোয়ারমেন্ট ছিল লাল লিপস্টিক, রেড লিপস্টিক, তো সেটাই আমি পরিয়ে দিই। ল্যাসেস আমি কিছু ইউজ করিনি, দিদি কোনোদিনও সাজে না, তো তাই সিম্পল একটা মেকআপ ক্যারি করেছিল দিদি, যাতে না কোনো জায়গা থেকে মনে হয় যে ভারী কিছু জিনিস দেওয়া হয়েছে। আর গাছরাটা দোকান থেকেই বানানো হয়েছিল যতটা সম্ভব। তো হেয়ার স্টাইলটা কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না। আমরা এখানে সব গয়নাগুলো জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছিলাম এক এক করে, স্টেপ বাই স্টেপ। তোমরা দেখতে থাকো। এখানে লাইটের খুব ডিস্টার্ব হচ্ছিলো, ছোট্ট একটা রুমের মধ্যে সাজাচ্ছিলাম যেহেতু।
একটু অসুবিধা হবে। তো দেখতে পাচ্ছ এক একটা যখন জুয়েলারি কমপ্লিট হচ্ছে, ব্রাইডাল লুকসটা আরও ফুটে উঠেছে। আর তত ভালো লাগছে, যেহেতু গয়না দিয়ে আরও বেশি ভালো লাগছে দেখতে। তোমরা যারা এরকম সুন্দর সোবার মেকআপ করতে চাইছো, একটা সাটল ব্রেথেবল মেকআপ করতে চাইছো, তো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। স্ক্রিনে নাম্বার দেওয়াই রয়েছে, ডেসক্রিপশনে দেওয়াই থাকবে। তোমরা যোগাযোগ করে নিয়ে নিজেদের স্লট বুক করতে পারো স্পেশাল ডে। এখানে নথ দিদি পরাইনি এখনও, যেহেতু নথটা খুবই ছোট ছিল, তাই আমি নিজের একটি নথ ক্যারি করেছিলাম যাতে আমার নিজের ফটোশ্যুট করতে কোনো প্রবলেম না হয়। অ্যান্ড দেন একটি নথ পাওয়া গিয়েছিল দোকানেই, আবার গিয়ে কিনে নিয়ে এসেছিলো, সেটাকে পরেই কমপ্লিট করেছিলাম ফুল লুকটা। তো দিদির কাছ থেকে শুনে নেওয়া যাক দিদির কেমন লাগলো। অনুদিক, বলো তোমার কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে অপূর্ব কাছে সেজে। তো আমি যেটা চেয়েছিলাম তার থেকে অনেক সুন্দর বেশি সাজিয়েছে। একদম স্কিন টোনটা ঠিক আছে তো? একদম। আরও বসবে মেকআপটা, তাহলে আরও স্কিন টোনে চলে আসবে। আর আই মেকআপ, বেস মেকআপ সব ঠিকঠাক তো? একদম সব ঠিক আর হেয়ারটা ঠিক আছে তো? নো একদম। ক্রিম্পিং হেয়ার স্টাইল? একদম। চোখটা তো বন্ধ আমি করো। যেমনটা চেয়েছিলাম তার থেকেও বেশি ভালো সাজিয়েছে। থ্যাংক তো ইউ। থ্যাংক ইউ। চোখটা বন্ধ করো, তাকাও। গ্লো করছে তো? একদম। সোজা, তোমার সোজা তো। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না দিদি অল ওভার লুকস। তোমাদের মেনলি কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলো না। অ্যান্ড দেন লাস্টে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে দিদি ফটোশ্যুট কমপ্লিট হয়ে যায়। অ্যান্ড দেন আমরা খুব সকাল সকালই বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। তো চলো আজকে এই পর্যন্তই।